নমস্কার, সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত। আজকে হবে বন্ধুরা এই কুদ্রি রেসিপি। অনেকে কুন্দরু বলেও জানে, তো আমরা কুদ্রি বলি। এটা কিভাবে রান্না করব সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কিভাবে রান্না করি। এই যে দেখছো ছোট ছোট কুদ্রিগুলো, এগুলি দেখতে ছোট হলেও কিন্তু এগুলো কিন্তু এর উপকারিতা অনেক বেশি। প্রথমে কুদ্রিগুলো কেটে নিই, তারপর রান্না করতে করতে বাকিটা বলছি। দুদিকটা একটু করে কেটে বাদ দিয়ে তারপর এরকম সরু সরু লম্বা করে কেটে নেব। কাটা হয়ে গেলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে আগে ভালো করে ধুয়ে নিতে পারেন। কড়াইতে সরষের তেল গরম হয়ে গেছে, তারপর এতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে কুদ্রিগুলো দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি এর সাথে কিছুটা আলু দেব। আলুটা এরকম আলু ভাজার মতন লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছি, তারপর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এতে নুন হলুদ দিয়ে দিচ্ছি। কুদ্রিটা কিন্তু সেদ্ধ হতে সামান্য একটু বেশি সময় লাগে, তাই এরকম সরু সরু করে কাটার চেষ্টা করবেন, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আগে থেকে দিইনি, তার কারণ প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলে সবজির সাথে পেঁয়াজটা বেশি ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তখন যেটা আমি বলছিলাম যে কুদ্রি কিন্তু খুব উপকারী একটা খাবার, সবজি। এটা খেলে মৌসুমি যেসব রোগ হয় সেই সব রোগ কিন্তু অনেকটাই দূরে থাকে, আর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কুদ্রি অনেকটাই বাড়িয়ে দেয়। কুদ্রিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও ফাইবার রয়েছে। কুদ্রির দাম কিন্তু খুব বেশি নয়, বাজারে খুব সস্তায় পাওয়া যায় কুদ্রি। তাই এই সবজিটা কিন্তু আপনাদের প্রতিদিনের খাবারের তালিকার মধ্যে রাখতে পারেন। রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার পরিবেশন করব। এখানে এটা আমি ভাতের সাথে পরিবেশন করছি। এটা যে শুধু ভাতের সাথেই ভালো লাগে খেতে এমন নয়, কিন্তু এটা কিন্তু রুটির সাথেও ভীষণ ভালো লাগে খেতে। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। যারা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখো, তাহলে কিন্তু এই ধরনের আরও মজার মজার রেসিপি আমি যেগুলো শেয়ার করে থাকি সেগুলো তোমরা দেখতে পাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলবো এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আসবে তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে।